এদিকে দেখো রাইসের জামা প্যান্ট খোলা হচ্ছে, ঠিক আছে, কেক কাটা হবে। আর এখন বাজছে দেখো 11টা। এখন কিন্তু মেনলি হচ্ছে রাজেশকে ছাড়তে এসছে, ঠিক আছে, মানে রাজেশ এখন আপাতত চলে যাবে হচ্ছে কোথায়, গুজরাট। তো এখন আপাতত গুজরাটে কাজে যাবে, ঠিক আছে। তো এটা দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, কিছু করার নেই। আমাদের মতো গরিবকে নিয়ে মিথ্যে পুতুল খেলা খেলবেন না। না এই চোখ খুলো, দেখো কি তো গাইস, আজকে যেমন কি জানো রাইসের বার্থডে, জানতে না আমি বলে দিলাম আর কি, তো জেনে গেলে। এদিকে দেখো বার্থডে বয় এদিকে আছে, এই দেখা না খালি গেছিস তো কি হয়েছে ভাই, ঘেমেছে দেখো একবার অবস্থা। আর এদিকে দেখো সবাই খেতে বসেছে, ঠিক আছে। এদিকে আমাদের অমরনাথ আছে, তারপর বাকি সবাই আবার আছেন। এত নাম বলতে গেলে আমার ব্লগটা এখানেই শেষ হয়ে যাবে। আর এদিকে আমাদের প্রীতম রাঁধুনি, ইনি রাঁধুনি, ঠিক আছে। তো আমি তো খেলাম, আমার রিভিউ না দিয়ে কার রিভিউ দিয়ে যায় অমরনাথ, তুমি বলো কি বলবো, রিভিউ বলো, রান্না কেমন হয়েছে? সেরা তো। হ্যাঁ, তোমার বিয়ে থেকে ভাড়া করবে তো? হ্যাঁ, তোমার বিয়ে থেকে ভাড়া করবে না রাঁধুনিকে? সেটা পরে ভেবে দেখা যাবে। না এখন কি বলতে হবে? হ্যাঁ বলতে হবে, হ্যাঁ না এটা বলতেই হবে, এটা বলতে হবে। বলবে না বলছি। আচ্ছা কান্ত কেমন লেগেছে? কান্ত তোমার কেমন লেগেছে? বিউটিফুল। আর অর্পণ তোমার কেমন লেগেছে? অসাধারণ। তোর কেমন লেগেছে? আমি তো হিস্ট্রি দিতে পারলাম না, দিত নাকি? আর তরিত তোমার এদিকে দেখাও কেমন লেগেছে? আমার জীবন এদিকে দেখো রাইসের জামা প্যান্ট খোলা হচ্ছে, ঠিক আছে, কেক কাটা হবে। আর এখন বাজছে দেখো 11টা, 11:17। আর কেকটা দেখো, ঠিক আছে, রয়্যাল স্ট্যাগ হ্যাপি অ্যানিভার্সারি। अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। फैमिली देखती है। এই যে বার্থডে বয় আমাদের এখানে, ঠিক আছে। চলো গাইস চাই পিলো। চলো দেখো ওইদিকে। মুকুট পড়া ডাক রে, আমাকে এগুলো তো ধরতে দিচ্ছে ভাই, ধরতে আমার ইয়ে না ক্যামেরা দায়িত্ব হয়। আরে হেলমেটটা পরে দিতে না না ইয়ে বার্থডে বয়। হ্যাঁ এই তো এটা সামনে হয়েছে ওটা সামনে দিয়ে হেলমেট রে বলবে। এটা দিয়ে কাটা করা হবে না? হ্যাঁ এটা দিয়ে হবে। ছুরি রেখে দাও, সেরা লাগবে ভাই, সেরা। ছবি তোল এই যে কেক কাটা ছুরি দাও, একটা ছুরি ধরো, ছবি তোল। A few moments later. গাইস এদিকে কিন্তু রাইসের কেক কাটা হয়েছে, একটা বার্থডে বয়ের অবস্থা, ঠিক আছে। আর আমি না আগের বারে ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম, কিছু বলার নাই। কেক কাটা হয়ে গেছে, তারপর ভিডিও অন করেছি। হ্যাপি বার্থডে। मुझे अपने घर जाना है, मुझे घर जाना है। আরে না আমাদের মতো গরিবকে নিয়ে মিথ্যে পুতুল খেলা খেলবেন না। তোমার বার্থডে কেমন হলো? বার্থডে কেমন হলো? খুব সুন্দর। একটা ভিডিও কর, খুন করে দাও। খুন কর। তোমাকে জোর করেছে খাওয়ানোর জন্য। পেছন থেকে তোকে ফিস্টি দিতে বলেছি। পেছন থেকে দাদা দিতে বলেছি। না তোমাকে জোর করেছি দেওয়ার জন্য। बड़ा हरामी हो बेटा। বলছি এটা কি করতে আনা হলো? এটা আমি তো কাললাম খুন্তি করে। The next day. তো গাইস জানি তোমরা ব্লগটা কোনো রকম কিছু বুঝতে পারছো না, কারণ প্রপার ভাবে ব্লগটা বানাতে পারিনি, কারণ কালকে ওখানে ব্লগ বানাচ্ছিলাম আর আমাদের ক্যামেরাটা অফ ছিল, ঠিক আছে। মানে ক্যামেরা অ্যাপটা অন করেছি, বাট যে রেকর্ডিংটা অন করতে হবে সেই রেকর্ডিংটা অন ছিল না। ভেবেছি ভিডিও হচ্ছে, ব্লগ বানাইছি, তারপর দেখি যে রেকর্ডিংটা অন ছিল না, কি আর করা যাবে। তো যাই হোক কালকে ওখানে ফিস্টি কমপ্লিট হয়েছিল, আর বার্থডে কেক কাটা হয়েছিল, সেলিব্রেশন সবই কিছু হয়েছিল, কিন্তু একটা মেন জিনিস বাকি ছিল, সেটা হচ্ছে গিফট দেওয়া বাকি ছিল। তো আমি আর অমরনাথ এখানে ঠিক করেছি যে কিছু একটা রাইসকে দেওয়া দরকার, আর তার জন্য আর কি রাইসের জন্য গিফট কিনেছি। আর এইদিকে দেখো ওকে মানে বাইরে বার করেছি ঘর থেকে, ঠিক আছে। এখন দাঁড়িয়ে নাই, বসে আছে ভালো ছেলে। তো একটু চোখটা যদি বন্ধ করতে দাদা ভালো হতো। বসে গিফট নিবেন না, দাঁড়িয়ে নাই তো শুনেছি। তো দাঁড়িয়ে পড়া যাক। নাও চোখটা বন্ধ করে দাও একটু, হ্যাঁ হাত বাড়াও, বাড়াচ্ছ। একটা হ্যাঁ বিরাট বড় জিনিস তো, দুটো হাত ছাড়া হবে না।
এই নাও, এই চোখ খুলো, দেখো কি কি আছে এতে? কি আছে, খুলে দেখো। সারপ্রাইজ। সারপ্রাইজ কিছু একটা আছে। কি হতে পারে? না আগে গেস ফার্স্ট গেস, খোলার আগে খোলার আগে গেস কর। আমি তো জানি কি আছে, কিন্তু তোকে তো বলবো না। বল আগে কি হতে পারে? কি ওয়ারেস দিয়েছি নাকি গরমের জন্য? কি ওয়ারেস দিয়েছি নাকি গরমের জন্য? বলতে পারছি না। বলতে পারছিস? তবু একটা গেস যে এটা হতে পারে, তারও খুলি। না একটা যে কোনো যাই হোক একটা, মানে মাথায় আসছে না। যাই হোক একটা। এই ওয়ারেসের পাতায় আসছে মাথায় বারবার। ঘরের পাতা। ঠিক আছে। আর আরেকটা হচ্ছে সেকেন্ড কি হচ্ছে তোর জন্য কুরকুরে। জানি মেয়ে ছেলে নয়, তাই ভাই চকলেট আনিনি, ঠিক আছে? ছেলেরা ভাই আমরা কুরকুরে খাই। থ্যাংক ইউ। ঠিক আছে। চলো খুলে দেখ। পুরো আমার একটা প্রচুর একটা না প্রচুর। এইদিকে গাইস, এদিকে কিন্তু খোলা হচ্ছে, ঠিক আছে? আর এইদিকে অমরনাথ কিন্তু দেখতে এক্সাইটেড একদম। অমরনাথ তো জানে জিনিসটা কি আছে, কারণ আমরা দুজন মিলেই প্ল্যান করে নিয়েছি এটা। আরে বাহ, ওয়ালেট। BMW। BMW কোম্পানির গাইস, একবার জাস্ট দেখো এদিকে ঘোরা। দেখো গাইস, BMW কোম্পানি, ঠিক আছে? আমরা কিন্তু BMW কোম্পানি একদম ব্র্যান্ডের মাল এনেছি ভাই। আরে ভাই সেই তো। পছন্দ? হ্যাঁ, হেভি লাগে না? একদম ঠিক আছে। থ্যাংক ইউ। এই কিন্তু কুরকুরে খোলা হয়ে গেছে, এনে ভাই খা। সত্যি কথা বলতে গেলে পার্সোনালি বলছি, এই পার্সটা আমার মানে একদম সত্যি বলছি ওয়াও লেগেছে, ওয়াও লেভেলে। মানে বলার নাই, সত্যি যে মানে স্মুথনেস একটা দেখা লাগছে, ঠিক আছে? আর এই যে মেন জিনিসটা লোগোটা BMW একদম পকেট থেকে পার্স বার করলে ক টাকা থেকে জিজ্ঞাসা করবে না, লোগোটা দেখি ভয় খেয়ে যাবে। দেখ ভাই, তুই কিন্তু ব্র্যান্ডের জিনিস ব্যবহার করছিস, ঠিক আছে? BMW পার্স, আইফোন, ঠিক আছে ভাই? মেয়ে ভাই, ও ভাই চোরাচুরি ভাই, এবার এর কে দেখে মেয়ে ভাই, চোরাচুরি না ভাই। খা না ভাই, তুই একটা খা। আরে ভাই কামড়ে দিয়েছে আমার হাতে। কি বলবো? কাটিং এর ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ না, সেটা একমাত্র হচ্ছে রিকি ভাইয়ের জন্য। এমন বড় বাঁদর ভিডিওটা অন করতে ভুলে গেল। ক্যামেরা অন আছে? ক্যামেরা অন আছে, মানে ক্যামেরা অ্যাপটা অন আছে, কিন্তু ভিডিও অন নেই। ভাই আমার অবস্থা খুব খারাপ করেছিল। তো অবশ্যই তোমরা ভালো করে দেখবে, মজা নেবে যে আমার অবস্থাটা কি হারে খারাপ করেছে ছেলেগুলো, ঠিক আছে? মানে আমাকে করতে বাধ্য করেছে, এরকম কিছু বলার নেই আর আমার। কি আর করা হবে, ভাই কা বার্থডে है ना, ये सब हो जाएगा क्या। তো চলো এখন মতো খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপর ভিডিওটা কন্টিনিউ দেখো। সো গাইস, এখন কিন্তু মেনলি হচ্ছে রাজেশকে ছাড়তে এসছে, ঠিক আছে? মানে রাজেশ এখন আপাতত চলে যাবে হচ্ছে কোথায়, গুজরাট। তো এখন আপাতত গুজরাটে কাজে যাবে, ঠিক আছে? তো এটা দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, কিছু করার নেই, কারণ কাজ তো করতে হবে, তাই না? কিছুদিন পর আমিও চলে যাবো কাজে, গুজরাটে ঢুকে যাবো, বাদ দাও, এখন সেটা এখন দেরি আছে আপাতত। এখন মেনলি হচ্ছে ওকে দিতে এসছি। আর এখন আমরা আছি হচ্ছে আরামবাগ স্টেশনে, ঠিক আছে? এরা যারা চেনো তারা অবশ্যই বুঝতে পেরে গেছে যে আরামবাগ স্টেশনের কাছে আছি। তো এখন আপাতত এদিকে হেঁটে যাচ্ছি। আর এদিকে দেখো রাজেশের যে ব্যাগটা কত বড় ভাই রে ভাই। একটু এসো, পুরো ব্যাগটা বয়ে দেবে। দিনে 100 টাকা করে দেবো, দিনে 100 টাকা করে দেবো, হবে পুরো ব্যাগটা দিয়ে আসবে। সিরিয়াসলি মানে ব্যাগটা প্রচন্ড ভারী, প্রচন্ড ভারী। আমি নিয়েছিলাম, এদিকে দেখো আমার হাতগুলো এদিকে লাল হয়ে গেছে এগুলো। আশা করছি বুঝতে পারছো তোমরা কতটা লাল হয়েছে। তো যাই হোক, এখন আপাতত আগের দিকে যাচ্ছে। আর মেরা ভাই মুझको छोड़ के विदेश जा रहा है, नहीं विदेश जा रहा है काम के लिए, ठीक है? तो চিন্তা নেই। এখন আপাতত মানে মেনলি ব্লগে আমাদের দেখতে হবে না রাইসকার কিছুদিন, তো তারপরে আবার যখন আসবে তখন আবার ব্লগ করা হবে, আবার দেখা হবে, আবার সব কিছু হবে। আরে ভাই থাকলে একটা ব্লগের জোশই আলাদা থাকে, বা ব্লগে একটা মোটিভেট। ভাই কোথাও যাবি ঘুরতে, কি ব্লগ মানে হচ্ছে মানে কোথাও যেতে হবে বা কিছু করতে হবে, ঠিক আছে? তো সেই জিনিসটা হচ্ছে এ থাকলে হয়। কোথাও মানে আমি তো ল্যাথ করছিলে ঘরে শুয়ে থাকি আজ থেকে, আর এ আমাকে নিয়ে যায় এখন তখন ব্লগ বানানো হয়, বাট এখন কী হবে আমি জানি না। আর তোমরা নিশ্চয়ই কন্টিনিউ দেখতে পাচ্ছ আমার চ্যানেলে কত ব্লগ আগের থেকে কমে গেছে, আসে না বললেই প্রায় চলে। দেখা যাক কী করা যায় না করা যায়, কিছু এখন বলতে পারছি না। আপাতত ব্লগ তো আসবে না যে একদমই বন্ধ হয়ে যাবে সেটা নয়, বাট ভিউ ডাউন আছে, তো এর জন্য আর কি একটু সমস্যা। তো চলো এখন আপাতত আগের দিকে স্টেশনের দিকে এগোই। আর ওইটা দেখো স্টেশন কিন্তু ওখানে, তো চলো আপাতত যাওয়া যাক। সো গাইস, এখন কিন্তু আপাতত স্টেশনে বসে আছি, ঠিক আছে? আর এইদিকে দেখো ঘড়িতে বাজছে হচ্ছে 17টা 40, মানে হচ্ছে 5টা 40, ঠিক আছে? আর হেঁটে রাইস কথা বলছে, মানে যারা রাইসের সঙ্গে যাবে তাদের সঙ্গে কথা বলছে। তো এখন আপাতত এখানে বসবো। আর মেনলি হচ্ছে জেঠু আসবে, জেঠু আসার পর আমরা ব্যাগটা মানে এখানে জেঠুকে দিয়ে
কিছু কেনাকাটা আছে ওর, আর আমারও কিছু কেনাকাটা আছে, তো সেগুলো করব। তো গাইস তারপর কিন্তু আমরা কেনাকাটা কমপ্লিট করে রাইসকে ট্রেনে চাপিয়ে দিয়ে বাড়ি চলে এসেছিলাম। আর এই ভিডিওটা মানে যেদিন মানে স্টার্ট করেছিলাম, তো সেদিন হচ্ছে ডেটটা ছিল 31 তারিখে, মানে যেদিন রাজেশের বার্থডে ছিল 31 তারিখে কিন্তু ভিডিওটা স্টার্ট করেছিলাম। আর আজকে সেপ্টেম্বরের কিন্তু 12 তারিখ, মানে প্রায় 12-13 দিন হয়ে গেছে ভিডিওটা, মানে 12-13 দিনের ক্লিপ নিয়ে একটা ভিডিও হচ্ছে, কি বলবো, কিছু বলার নেই। আর যেদিন মানে যখন দেখলে যে রাইসকে ছেড়ে দিলাম, সেদিন কিন্তু অতটা মনটা খারাপ হয় না, বাট এখন কিন্তু রাইসের জন্য একটু মনটা খারাপ হচ্ছে, কারণ অনেক দিন হয়ে গেল ওকে আর দেখতে পাইনি। এমনি কথাটা তো হয় যদিও ফোন নর্মালি, তো ওই কিন্তু বললো যে ভিডিওটা ভাই এডিট কর, ভিডিও ছাড় এরকম করে আমাকে মোটিভেট করছে ওখান থেকে ফোন করে করে। তো তার জন্য আর কি ভিডিওটা করলাম। আর তোমরাও কিন্তু অনেকে কমেন্ট করছিলে যে আর ভিডিও আসছে না কেন, ভিডিও করো। তো তার জন্য আর কি ভাবলাম যে ঠিক আছে চলো তাহলে একটা এই ভিডিওটা যেহেতু আছে করা, তো এটা ছেড়ে দিই। আর এরপর কিন্তু আমার চ্যানেলে আর সেরকমভাবে ব্লগ আসবে না, আর একটাই বোধহয় ব্লগ আসবে যেটাতে আমার লাইফের কিছু আপডেট প্লাস মানে কিছু যেগুলো তোমাদের অনেক কোশ্চেন আছে, যেমন আমার ফোন টোনের ব্যাপারে বা এরকম অনেক কিছু কোশ্চেন করেছিলে তোমরা, তো সেসব সম্পর্কে কিন্তু একটা ভিডিও আসবে। তো সেই ভিডিওতে যে কোনো মানে যা জিনিস ক্লিয়ার করার বাকি আছে সেগুলো সব ক্লিয়ার করে দেবো একটা করে। তো তারপর থেকে কিন্তু আর কোনো রকম ব্লগ আসবে না। আমি আশা করছি মানে কন্টেন্ট চেঞ্জ করার, মানে কন্টেন্ট ব্লগ বাদ দিয়ে দেবো ভেবেছি, ব্লগ এখন আপাতত স্টপ করে দেবো। তো তারপরে অন্য কিছু ট্রাই করব, মানে ইউনিক কিছু ট্রাই করার চেষ্টা করব। তো এখন কিন্তু অত কিছু প্ল্যানিং করিনি, যা করব সবটাই তোমাদেরকে নিয়ে করবো। এমন না যে ভিডিও ছেড়ে দেবো, কিন্তু বাট দেখা যাক কী করা যায়। তো যদি তোমরা ভালোবেসে থাকো একটুকুনো, তো তাহলে একটাই রিকোয়েস্ট করো তোমাদেরকে যে প্লিজ এই ভিডিওটা লাইক করো আর কমেন্ট করো, শেয়ার করো, আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করো। আর যারা আমার ওল্ড সাবস্ক্রাইবার, মানে যারা আমাকে অনেকটা ভালোবাসো, তো তাদেরকে বলবো যে ভিডিওটা প্লিজ যদি তোমাদের মানে ফোনেতে দুটো জিমেল থাকে তাহলে দুটো জিমেল থেকে ওয়াচ করে দাও, আর যদি তোমার কাছে দুটো ফোন থাকে তাহলে দুটো ফোন থেকে ওয়াচ করে দাও। আর যদি তোমাদের কাছে তাও না থাকে তো তাহলে একটাই কাজ করবে, একটা মানে এই ভিডিওটাকে ডবল করে 2বার করে ওয়াচ করে দেবে, যদি সময় থাকে তো তাহলেই করে দিবে। তাহলে কী হবে, মানে ইউটিউবে ভিডিওটা একটু বুস্ট দিবে, আর বুস্ট দিলে ভিউ কিছু বেড়ে যাবে, আর কিছু ভিউ যদি বেশি আসে তো তাহলে আমি ভিডিও বানাতে আরও মানে উৎসাহিত হব, আরও মোটিভেট পাবো। তো প্লিজ করে দিও এগুলো। আর দেখতেই পাচ্ছি আমার চ্যানেলের যে অবস্থা, এর জন্যই কিন্তু আমি ভিডিও মানে কী বলবো, কিছু বলার নাই, এর জন্য আমি ভিডিও বানাতে পারছি না। তো আজ আমাদের 2 দিন কিন্তু এক্সাম মানে বন্ধ আছে, তো তার জন্য আর কি ভিডিওটা এডিট করলাম। আর এখন আমার এক্সাম চলছে, যেমন কি তোমরা প্রায় জানো, কারণ 12-এর এক্সাম তো মানে ওয়েস্ট বেঙ্গলে পুরোটাই চলছে, বোর্ড এক্সাম যেহেতু। তো চলো এখন আপাতত আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা কোনো ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগের সাথে। তো তখন জন্য বাই, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ। আর হ্যাঁ, গুড নাইট।